হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কি দেখাবো তোমাকে। আজকে আমরা চলে এসেছি সাবিনা পার্কে। তো আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু সজল। ইয়ো তো চলেন। হ্যাঁ, তারপরে তুমি সাবিনা পার্ক কিরকম ঘুরে দেখতেছো? হ্যাঁ, অনেক সুন্দর। এই যে আমাদের পাশে আবার একটা এতিম রয়েছে, তার কথা না বলে না, একদম এতিম আকবর। দেখেন মায়াবী চেহারা তার। কোন সিঙ্গেল আছে, কেউ প্রেম করতে চাইলে করতে পারেন। কিসের সিঙ্গেল? এই মিয়া শেখা খোর কিসের ছেকা? আসলে সাবিনা পার্কে ফুল মেলা রকমের ফুল দেখলাম, তার মধ্যে আমার ফুলটা নেই। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো চলার মতে। আর আবার একটা নতুন অ্যান্ড অ্যামেজিং ব্লগ ভিডিও নিয়ে হাজির হইলাম তোমাদের সামনে। তো আজকের প্ল্যান হচ্ছে সাফিনা পার্ক। তো আমরা দেন রাজশাহী থেকে রওনা দিয়ে দিলাম সাফিনা পার্কের উদ্দেশ্যে। অ্যান্ড আমরা এখান থেকে ফার্স্টে লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডে যাব, তারপর বাসে করে গোদাগাড়ি, অ্যান্ড গোদাগাড়ি থেকে তখন সিএনজি নিব একটা। তারপরে আমরা পৌঁছে যাব সাফিনা পার্কে, আমাদের কাঙ্ক্ষিত প্লেস। তো এখানে আমরা বিআরটিসি বাসে, আমি, অভি অ্যান্ড আমার ফ্রেন্ড সজল, তিনজন মিলে। তো এটা হচ্ছে দাসপুকুরের আশেপাশের এলাকা। তো সিটির মধ্যে দিয়ে ওই পাশ দিয়ে আপনাদের আপনার হচ্ছে আর কি বলে ওটা, ফ্লাইওভার ব্রিজ। তো ওই জন্য রাস্তাটা অফ। অ্যান্ড এটা হচ্ছে আমরা এটা হচ্ছে কাশিয়াডাঙ্গা পার হয়ে গেলাম। অ্যান্ড এদিকে গ্রামের প্রাকৃতিক ভিউ, তো সেই রকম সুন্দর ওয়েদার। আর এটা হচ্ছে দুপুর 2টার দিকের আবহাওয়া, বাট সকাল সকাল মনে হচ্ছে, বাট না, এটা 2:30টার সময়, এটা একদম এক্স্যাক্ট 2:30। তো আমরা এদিক দিয়ে রওনা দিলাম, অ্যান্ড সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা গোদাগাড়ি পৌঁছাবো। তো এখানে গ্রামের সব মানে আর কি ভিউ। আর এটা হচ্ছে আমাদের বিআরটিসি বাস খাটারা, সরকারি বাস, তো এই জন্য খাটারা। আর এখান থেকে হচ্ছে ওয়াসা কোম্পানির পানির পাইপলাইন, যেটা কিনা পদ্মা নদী থেকে উঠবে অ্যান্ড পানি ফিল্টার করবে। তো এই জায়গায় কাজ চলছে। এটা হচ্ছে আমার বাসার ওই দিক থেকে পানি তুলবে আর কি, সেটা কোনো একদিন দেখাবো নি। আর এই রাস্তাতে ভাই যে জ্যাম পড়েছিল, আমরা তো ভেবেছিলাম সাফিনা পার্কে যাওয়া হলো, রাত হয়ে যাবে, বাট দেখা গেছে একেবারে পারফেক্ট টাইমিং। আমরা রওনা দিয়েছি দুপুর 2:30টার দিকে, অ্যান্ড আমরা পৌঁছে গেছি ওখানে 4:15 আশেপাশে। তো আমরা এখানে ফাইনালি গোদাগাড়িতে চলে এসেছি। অ্যান্ড এখান থেকে আমরা সিএনজি নিব, অ্যান্ড সিএনজিতে করে সাফিনা পার্ক চলে যাব। তো আমাদের এলাকা আর কি এটা। আর আমার ফ্রেন্ড একেবারে ফালতু চ্যাংড়া, ব্লগের মায়ের অভাব করে দিচ্ছে। তো আমরা এখানে রওনা দিলাম। আর এটা হচ্ছে সরমংলা ইকো পার্ক। এটা আমাদের মানে যাওয়া হয় মাঝে মধ্যে, অনেক ছবি আছে, স্মৃতি আছে। সরমংলা ইকো পার্ক। অ্যান্ড এরপরে আরও মানে 8 কিলো মতো যায় আমাদের সেই কাঙ্ক্ষিত সাফিনা পার্ক। অ্যান্ড আমরা গেটে অলরেডি চলে আসছি। আর আমরা এখন টিকিট নিয়ে ভিতরে ঢুকে যাব। আর এখানে একটা গেস্ট আসছিল, এই জন্য এমনি সাজিয়ে রাখছে, অন্য কোনো দিন ভাই এমনি সাজিয়ে রাখে না। তো আমরা টিকিট এখানে নিব, অ্যান্ড ঢুকে যাব গেট দিয়া, তারপর ভিতরে ভিউটা দেখাবো নি। তো আমরা এখানে যাচ্ছি গেট দিয়া ভিতরে ঢোকার উদ্দেশ্যে। টিকিট কিনা আমাদের অলরেডি হয়ে গেছে। তো এখানে আমরা ফাইনাল ঢুকে গেলাম পার্কের ভিতর। অ্যান্ড আমরা সামনে আগে এক্সপ্লেন করবো আর কি আমাদের বাসার পাশের সাফিনা পার্ক কতটা সুন্দর, এটা এক্সপ্লেন করব। তো আমরা এখানে এক সাইডে আগে যাব, ফার্স্টে ডাইনোসরগুলো আছে না 3টা, ওই সাইডটাতে যাই আর ওদের একটু নাচ দেখাই। তো এ পাশেই ঢুকতে যায় হাতের বাম দিকে একটা ঝর্ণা আছে, অ্যান্ড ডান দিকে ডাইনোসর, এগুলোর কথা বলতেছিলাম। আর এগুলোর সাউন্ড আমি আপাতত দিচ্ছি না, বিকজ এগুলা হচ্ছে কপিরাইট ফ্রি গান না। এগুলো দিলে আমাকে কপিরাইট সুন্দর মতো একটা উপহার দিয়ে দিবে, এজন্য এদের সাউন্ডটা আর কি দিলাম না। বাট আমি একটা ডাইনোসর সাউন্ড দিব, যেটা কিনা গরুর মতো ডাকে। গাইস, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনাদের। ডাইনোসর বলে গরু আসার করে। এখানে দেখা যাচ্ছে একটা গরু, আই মিন ডাইনোসর। যাই হোক, ইন্টারেস্টিং একটা জিনিস। গরু আসার করতে গেছি, আরে গরুই তো এটা।
হ্যাঁ এটা গরুই তো। এই ডাইনোসরটা গরুর মতো ডাকে, যেটা সামনে এখন বর্তমানে মানে শোনা যাচ্ছে। এন্ড এদিকে হচ্ছে ঝর্ণা, আমরা ঝর্ণার দিকে আগায় যাই। প্রাকৃতিকভাবে তৈরি না হলেও মানুষ বানাতে পারছে রিয়েলিস্টিক ভাবে। আর ভাই সাফিনা পার্ক তো বড় লোকদের জন্য, ঢুকতে 50 টাকার টিকিট, আবার ভেতরে 30 টাকা 20 টাকা এমনি এমনি আরও কয়েকটা প্লেস আছে, এগুলোতে ঢুকতে লাগে। যেটা হচ্ছে ঝর্ণা, পাশে হচ্ছে রাইড, এটাকে কি বলে জানি আমার অ্যাকচুয়ালি মনে নাই। তো আমরা এখানে আগে যাচ্ছি অ্যান্ড সামনে পাবো আমরা আরও একটা ডাইনোসর। তারপর ওই পাশে তখন একটা গাছ আছে যেটা কিনা কথা বলে। তো আমি এসব সাউন্ড আর কি ভিডিওতে ইউজ করতেছি না, বিকজ কপিরাইটের ভয়, এগুলো দিলে আমার এই 19 মিনিটের ভিডিওটা আর জয় বাংলা হয়ে যাবে, সেজন্য আর না দিই। আর ডাইনোসরগুলো পুরো রিয়েলিস্টিকভাবে বানানো, একদম সেই অস্থির লেভেলের। 50 টাকার টিকিট অনুযায়ী ভাই মোটামুটি ঠিকঠাক, বলার মতো ঠিকঠাক। আর এই তো এইটা গাছ, এটাই কথা বলে। আর মানে বেসিক্যালি অন্য পার্কের সাথে তুলনা করতে গেলে এটা মানে রেটিং হবে 10 আউট অফ 5। আর এখানে নতুন স্লাইড তৈরি করতেছে, এখানে 50 টাকা করে টিকিট লাগবে ঢুকতে, 50 টাকা কি 100 টাকা এরকম লাগবে। তো এখানে বাচ্চাদের এবং বড়দের সবারই ওয়াটার স্লাইড, এখানে গোসল করার মানে জন্য। আর আমার হাতের ডান দিকেও আরেকটা সুইমিং পুল ছিল, বাট ওটা আমি অ্যাকচুয়ালি দেখাতে পারিনি। আর আমি এদিকে হাঁটতেছি, আমরা সবাই মিলে এটা এক্সপ্লেন করতেছি। আর আমার ফ্রেন্ড আমাকে মেরে ফেলার চেষ্টা করতেছে। গাইস আপনারা ওর নামে একটা কেস করতে পারেন। আর এখানে দুইটা টিকটকার প্রতিবন্ধী দোলনায় দুলে দুলে ভিডিও করে, এর কি বলবো। আর আমরা এদিকে চোখ না দিয়ে আমরা রোলার কোস্টারের দিকে যাবো, অ্যান্ড রোলার কোস্টারে মেবি চালু করবে। তো আমরা এদিকে হাঁটতে আছি অ্যান্ড রোলার কোস্টারের সামনে চলে এসেছি। আর একটু পরে এটা স্টার্ট করবে। আর সবার ভীত চেহারা তো বোঝা যাবে না খুব একটা, বাট ওরা অনেক চিল্লাইতেছিল ভয়ে। তো এখানে ফাইনালি রোলার কোস্টারটা চালু করে দিবে, তো একটু ওয়েট করেন গাইস। ওটা চালু করবে, কি করবে, প্যাসেঞ্জার তুলতেছে রোলার কোস্টারে। তো এখানে ফাইনালি চালু করে দিয়েছে, চলতে শুরু করেছে রোলার কোস্টার। আর এটা ভাই একটু জায়গার ভিতরে একদম সেই স্পিডে চলে, এই জন্য মানে ভয়টা লাগে আর কি। তাছাড়া তেমন এটা ভয়ের কিছু নাই, ছোট্ট জায়গা, খুব একটা এনজয়মেন্টও নাই, বাট ভয় লাগে এতটুকুই। তো এখানে সেরকমভাবে চলতেছে আর ওরা চিল্লাই। আসলে ভাই দূর থেকে দেখে বোঝা যায় না যে কি পরিমাণ ভয় লাগে, যারা উঠে উপরে তারাই বুঝে জিনিসটা। অনেক স্পিডে চলে একটু ছোট্ট জায়গার ভিতরে, এই জন্যই ভয়টা লাগে। আর মনে হয় যে খুলে পড়ে যাবে এরকম, বাট এটা এখন পর্যন্ত কোনো এটার এলিগেশন নাই যে এটা খুলে পড়েছে বা কিছু। তো আমি এখানে সামনে যাচ্ছি, বাট এটা তো শেষ হয়ে গেছে রাইডটা। তো এখানে মানে 2 মিনিটের ভিতরে সব শেষ, 2 মিনিটের ভিতরে 50 টাকা একেবারে শেষ। আর এই জায়গাটা 2 বার খালি রাউন্ড দিবে, তাতেই রাইডটা কমপ্লিট। তো এখানে ওদের রাইড কমপ্লিট অ্যান্ড ওরা এখন নেমে যাবে। আর আমরা এদিকে আসছি পুকুরের সাইড। আর এটা আগের সাফিনা পার্কে এটা পুকুর ছিল, মেন পুকুর। আর এখানে বোট ছিল যেগুলো এখনো আছে, এগুলাতে উঠা যায়। এগুলোতে মেবি 25 টাকা করে টিকিট লাগে অ্যান্ড 10 মিনিট মতো টাইম দেয় আর কি ওরা। তো এখানে আমরা আগে যাচ্ছি, এখানে আর একটা ওয়াটারফল আছে সুন্দর, যেটাতে আমরা উঠেছিলাম। তো এখানে আমরা যাচ্ছি সবাই মিলে। আর ভাই এনজয়মেন্ট সেরকম হয়েছিল, খুব একটা শর্ট টাইমের ভিতরে এত বড় একটা জায়গা আমরা ট্যুর দিয়ে ফেলে দিয়েছি। বিকজ এখানে আইসা অভ্যস্ত, আর ওরা মানে নতুন, তাই জন্য বললাম চলো ঘুরে আসি। আর সজল ফ্রেন্ড আমাদেরকে ছেড়ে চলে যাবে আর কি, মেস ছেড়ে যাওয়া মানে আমাদেরকে ছেড়ে চলে যাওয়া, এই জন্য আরও আসলাম জেদ করে আমি, যে আর ঘোরা হবে না, তো একটা বড় সড়ো একটা ট্যুর দেই। আর এটা হচ্ছে স্পিড বোর্ডের জায়গাটা, অ্যান্ড এখানে একটা পাহাড়ও আছে, পাহাড়ে উঠতে 30 টাকা নেয়, সেটাও দেখতে পাবেন ভিডিওর শেষের দিকে। আর এটা হচ্ছে রিসোর্ট,
এখানেই থাকে মানুষ আর কি, ভাড়া এক রাত বা এরকম মানে মানে করে আর কি, ভাড়া নেই। আমি এটা খুব একটা ক্লিয়ারভাবে জানি না, এই জন্য বলতে পারলাম না ভিডিওতে কিছুদিন খরচ হয় না হয়, কিন্তু জানি ওটা রিসোর্ট, ওখানে থাকে মানুষ রাত্রে, হাজব্যান্ড ওয়াইফ কাপল, আবার ফ্যামিলি থাকারও আছে রিসোর্ট অনেক, তো এইসব দিকে না যাই। আর এটাই হচ্ছে মোস্ট ট্রেন্ডিং জায়গা, যেটাতে কিনা ছাতা উপরে থাকে, যেটা কিনা ভাইরাল, শাহিনা পার্কে এতটা ভাইরাল বানাইছে। আর এই ছোট্ট একটা চিপা জায়গার মধ্যে স্পিড বোট চলে, একেবারে অনেক স্পিডে চলে এখানে। তো আমরা একটু পরে উপরের দিকে যাব, বাট আর একটু আমরা এক্সপ্লোর করে তারপরে দেন উপরে উঠবো। অ্যান্ড আমরা এখানে যাইতেছি আর ওরা বললো আমাদেরকে ভিডিওতে নাও, এই জন্য অবলা জন্তু জানোয়ারদের নিলাম ভিডিওতে। অ্যান্ড আমরা এদিকে ঘুরতেছি। আর এটা হচ্ছে ওয়াটার স্লাইড ছোটদের, বাচ্চাদের। অ্যান্ড বড়টা হচ্ছে ওই সাইডে, ওই যে বড়, অনেক বড়, প্রায় 4 তলা বিল্ডিংয়ের উপর থেকে আর কি নামে, ওটা বড়দের জন্য, ছোটদের এটা একটু ছোট। তো এখানে এই জায়গাটা 30 টাকার যে টিকিট নেয়, এই জায়গাটাও সুন্দর আছে। তো এখানে আমরা, এটা হচ্ছে ওয়াটার যে স্লাইডটা আছে এই জায়গার ভিতর, অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাইছে। এটা কমপ্লিট করতেছে অলরেডি, কিছুদিনের ভিতরে চালু হয়ে যাবে, ফুলফিল কমপ্লিট। তো এখানে আমার মানে মনে হচ্ছে এই জায়গাটা যদি পরিচর্যা করে ভাই, একটা মানে কি বলবো আর, ট্রেন্ডিং একটা জায়গা হয়ে যাবে। বাট পরিচর্যা যদি না করে, যেই লাউ সেই কদু, হুদাই খামোখা লাভ নাই, এই পার্কটার নামটাই খারাপ হবে। তো এখানে অভি ব্লগ করতেছে আর কি বলতেছে এগুলো আর না নেই, বিকজ ওদের মুখের ভাষা তো ভালোই খুব। আর এখানে হচ্ছে টিকটকার প্রতিবন্ধী, এরা উঠে গেছে এই রিংয়ে। আর যারা টিকটক প্রতিবন্ধী হয় তারা এই রিংটাতে উঠে। তো এসব আর না দেখে বেশি, আমরা সামনে আগায় যাই। তো এখানে এরা করতেছে করুক, আর নেক্সট ক্লিপে চলে যাই আমরা। তো এখানে আমরা ফাইনালি উপরে উঠে গেছি, পাহাড়টার উপরে, যেটা বললাম 30 টাকার টিকিট নেই ঢোকার। আর এখানে আমরা ফটো সেশন করতেছিলাম, সেজন্য আরও উঠা। শাহিনা পার্কে আসছি এটার স্মৃতি রাখতে আর কি, ছবি টবি তোলা ডিএসএলআরে। আর ইদানিং একটু বেশি ঝোঁক উঠে গেছে আমার ছবি তোলার প্রতি। আগে তো আমি মোটেও ছবি তুলতাম না ভাই, এখন একটু তোলা হয়। ইউটিউব থাম্বনেলের জন্য তো আর ওই লাগেই। তো আমি এখানে উপরে হাঁটতেছি, আর বেসিক্যালি এটা সন্ধ্যা হয়ে গেছে, সেজন্যই একটু ক্যামেরাতে ব্লার আসতে পারে, বাট এটা কম্প্রোমাইজ করতে হবে। তো এখানে আমরা ছবি তোলা শেষে ফাইনালি রুমের দিকে আসবো, এই উদ্দেশ্যে নামতেছিলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, যদি আমিও আজকে কেউ থাকতো আমার, ঘরে নিয়ে আসতাম, এগুলো ফুলগুলো ছিঁড়ে দিতাম। জরিমানা লাগলে বিষয় না ভাই, সেটাও দেওয়া যেতে পারে। এত সুন্দর একটা ফুল দেওয়া মানে অনেক বিশাল বড় কিছু। তো যাই হোক, তারই এটা লস, আমার তো কিছু না। তো আমরা এখানে আগে যাইতেছি ব্রিজটা দিয়ে। আর এই জায়গাটার উপরে আপনারা 30 টাকার টিকিট দিয়ে যতক্ষণ ইচ্ছা ঘুরতে পারবেন, এটার কোনো লিমিটেশন নাই। মন চাইলে সারাদিন উপরে উঠে বসে থাকতে পারবেন, সেটাও বড় বিষয় না। আর উপরে কিছু দোকান আছে, ওগুলা দেখাতে পারলাম না অ্যাকচুয়ালি। তো আমরা এখানে আগে যাইতেছি, আর একেবারে রাত হয়ে গেছে। আর এদিকে একটা স্পিড বোট উল্টায় রাখছে, এটা মেবি ক্রাশ হয়েছিল বা কিছু, এই জন্য একটু রিপেয়ার করতেছে। তো এখানে ফাইনালি আমরা বের হয়ে গেলাম পার্ক থেকে। অ্যান্ড আমরা এখান থেকে একটা অটো নিব, অ্যান্ড অটোতে করে গোদাগাড়ি থেকে দেন রাজশাহী দিয়ে রুমে চলে আসবো আমরা। তো এখানে শাহিনা পার্কে বাই জানিয়ে দিলাম, অ্যান্ড নেক্সট টাইম আবারও আসা হবে ইনশাআল্লাহ। তো এখানে আমরা খুঁজতেছিলাম গাড়ি, বাট গাড়ি তো নাই, অটোতে যাওয়া লাগবে, এই জন্য আমরা একটা অটো নিয়ে নিই একটু পরে। আর এখানে আমি কি বকতেছিলাম, এই ক্লিপটা ভয়েস নাই থাক, আমার ফ্রেন্ড সাইড থেকে এসে ডিস্টার্ব করে দিচ্ছে। তো আমরা ঘোরাঘুরি করতে করতে দেখিয়ে দিলাম আর একটু শেষবারের মতো। এরপরে এই যে আমাদের অটোতে উঠে গেছি আমরা, অ্যান্ড আমরা গোদাগাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর চারি সাইড ভাই যেই অন্ধকার, ল্যাম্পপোস্টও নাই, একদম মানে ভুতুড়ে অবস্থা,
ভুতুড়ে পরিবেশ। তো আমরা এখানে গুটি গুটি পায়ে গুটি গুটি চাকাই একেবারে আগে যাচ্ছি। আগাইতে আগাইতে ফাইনালি আমরা গোদাগাড়ি চলে আসলাম। অ্যান্ড এই বাসটা আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমাদেরকে নিয়ে যাবে, সেই জন্য চলে আসলাম। আর এই বাসটার নাম হচ্ছে হাই হিপ, নট হানিপ, হাই হিপ। তো যাই হোক, আমরা আরেকটা বার দেখিয়ে দিই আমাদের এলাকার সব কিছু। এটা হচ্ছে আমার এলাকা, গোদাগাড়ি চত্বর, শহীদ চত্বর যেটা। অ্যান্ড এখান থেকে আমরা দেন বাসে উঠে চলে যাবো রাজশাহী। অ্যান্ড রাজশাহী থেকে তখন আমাদের ব্লগটা শেষ। তো এখানে আগে যাচ্ছি মানে আগাইতেছি না, তো আগে যাবো আর কি। তা আমি এখানে নিজেকেও একটু দেখে নিই, হ্যাঁ আমি এসেছি এখানে, স্মৃতি থাকতেছে। আর কিছু বছর পর হয়তো বা এই জায়গাটারও মিস করবো, বিকজ আমার তো টার্গেট আছে বাইরে যাওয়ার। এই জায়গাটা ছেড়ে চলে যাবো ভাই, বলতে দুঃখ লাগে। আর এখানে আমি বড়ই খাইতেছিলাম, আর অনেক কিছু আমরা খাইলাম, সেসব খাওয়ার ভিডিও না দেই। তো এখানে আমাদের বাস ছেড়ে দিয়েছে অলরেডি। অ্যান্ড এখানে আগে যাচ্ছে। আর রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম ছিল। অ্যান্ড আমার ফ্রেন্ড এদিকে ঘুমাই আর আমি এদিকে ভিডিও করতেছি। আমি কোনো সময় ঘুমাই, আবার ফ্রেন্ডরাও ঘুমাই, এমনি চলতেছিল যে আমরা ভিডিও করতেছি। আর এখানে গাইস ফাইনালি আমরা চলে আসছি লক্ষ্মীপুরে। অ্যান্ড ওদিকে ডাকি ভিডিওতে নেওয়ার জন্য, সবাইকে বলি হাই দাও, বাট ওদের কোনো রিয়াকশন নাই, ঘুম থেকে উঠলো। অ্যান্ড আমরা এখানে একটা রিক্সা নিয়ে তখন আমরা রুমের দিকে আগে যাইতেছি। তো এখানে লক্ষ্মীপুর থেকে যেতে আমাদের 5 মিনিট মতো সময় লাগে। আমরা এখন ফাইনালি লক্ষ্মীপুর মোড়, যেটা মেন মোড়, সেখানে আছি। অ্যান্ড এখানে একটা ফুটওভার ব্রিজ, ফ্লাইওভার তো এই রাস্তাগুলো মানুষের পার হওয়ার জন্য ফুটওভার ব্রিজ। তো এখানে আগে নিলাম অ্যান্ড নিজেকে একটু শো আপ করে দিলাম আপনাদের সামনে গাইস। আর এখানে আমরা 3 জন রিক্সাতে, আমি উঠেছি উপরে ঠান্ডায়, অ্যান্ড বাকি 2টা নিচে আছে, আমি ভিডিও করার জন্য উঠেছিলাম আর কি। এখানে আমরা এখনো আগে দিয়েছি, স্টিল নাও ফায়ার সার্ভিস মোড় ক্রস করলাম। ফায়ার সার্ভিস মোড় ক্রস করে জাদুঘর মোড় পড়বে। অ্যান্ড জাদুঘর মোড় থেকে তখন আমাদের এলাকা আর কি। এর তো আমরা কোথায়, এটা ফায়ার সার্ভিস মোড়ে আসলাম। এখন একটু আগে ছিলাম পাঠানপাড়া মোড়ে। যাই হোক, সরি গাইস, এটা বলার ভুল ছিল। করতে করতে আমরা জাদুঘর মোড় চলে আসলাম প্রায়। ওই যে সামনে লাইটগুলো আছে, ওগুলো হচ্ছে জাদুঘর মোড়ের লাইট। অ্যান্ড এখান থেকে আমরা তখন ডান দিকে মোড় নিব, অ্যান্ড তখন মেশের দিকে যাব। আর গাইস, ব্লগটা কেমন লাগলো গাইস কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আজকে আমার পকেট পুরো ফাঁকা হয়ে গেছে, সবাইকে ঘুরেতে ওদেরও ফাঁকা হয়েছে, সেটা বড় কথা না। ভিডিওটা হচ্ছে গাইস, এই ভিডিও থেকে আপনারা মানে করেন আর কি, দেখে আপনারা সাফিনা পার্কে আসতে পারেন। আর না দেখলেও চলবে, না আসলেও চলবে গাইস, দেখেই মনটা ভরে নিতে পারেন। আর এখানে বলতেছিলাম যে গাইস বাই বাই, টাটা। অ্যান্ড গাইস একটা লাইক তো আশাই করতে পারি গাইস, এত দূর ব্লগ করলাম। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।